পিরিয়ডের আগে আমি কি করে বুঝতে পেরেছিলাম এই মান্থে কনসিভ করতে চলেছি, মানে আমার প্রচুর সিমটমস ছিল এই মাসে। সেটা আমার প্রতি মাসে থাকে একটা সিমটম, কিন্তু এটা পিরিয়ডের থাকে। আর এই মাসেও ভেবেছিলাম যে আমার পিরিয়ড হবে, কিন্তু কিছু কিছু এমন সিমটম আছে যেগুলো আর কি একটু গোলমাল হয়ে গেছিল এই মাসে। তার কারণ আমার বডিতে এরকম প্রচুর প্রচুর অনেক সিমটমস হয়েছে। ছোট ছোট সিমটমগুলো আমি একদম বডিতে আর কি নোটিস করেছিলাম, তো আমি না লিখে রেখেছিলাম, নোট করে রেখেছিলাম ফোনে। তো ফার্স্ট বলবো যে সবার কিন্তু পিরিয়ডের সাইকেল একদম আলাদা হয়। আর যেহেতু আমার পিরিয়ডের প্রবলেম ছিল, ইরেগুলার ছিল আমার পিরিয়ড, এর জন্য আমি ট্রিটমেন্ট নিচ্ছিলাম পিরিয়ডটা রেগুলার করার জন্য। আর ট্রিটমেন্টের পরে কিন্তু পিরিয়ডটা রেগুলারও হয়ে গেছিলো। রেগুলার হয়ে গেছিলো বলতে পারবো না, কারণ আমি তো ডক্টর দেখাচ্ছিলাম। ডক্টর যে সমস্ত মেডিসিন দিয়েছিল আমাকে, সেই সমস্ত মেডিসিন মানে খেয়ে আমি কনসিভ হচ্ছিল না আমার, কিন্তু টাইম মতন পিরিয়ড হয়ে যাচ্ছিল। তো এরকম দীর্ঘদিন থেকে চলতে থাকে। তো মাঝখানে আমি একটা মাস আর কি স্কিপ করেছিলাম মেডিসিন, যে না আর মেডিসিনই খাবো না। 3 মাসের কোর্স ছিল ডক্টরের কাছে, তো 3 মাসের মেডিসিন খেয়ে আমি তারপরে আর কি মানে বন্ধ করেছিলাম যে না এই মাসে মেডিসিন খাবো না, আর 1-2 মাস দেখে তারপরে আমি ডাক্তারের কাছে আবার ভিজিট করব। এটা আমি ভেবেছিলাম আর কি। ও আরেকটা কথা যেটা বলার আছে আমি বলে রাখি তোমাদেরকে, যে আমার আর কি পিসিওডি সমস্যা ছিল, ঠিক আছে? যারা যারা জানো না পিসিওডি বা পিসিওএস কি, তা আমি এটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। আর এখন আমার মনে হয় যে কেউ একটা অজানা নেই, সবাই আর কি এই সম্বন্ধে জেনেই গেছো, কারণ এই জিনিসটা এখন খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। আমি কনসিভ করেছি ওই মাসের আমার প্রেগনেন্সির সিমটমগুলো কী কী ছিল। তো ফার্স্ট আমি 20 নাম্বার যখন আমার দিন, ঠিক আছে, 20 নাম্বার দিন পর্যন্ত আগে কিছু নোটিস করিনি, আমি বুঝতে পারিনি আমার ওভুলেশন হচ্ছে কিনা, এই সমস্ত আমি কিচ্ছু বুঝতে পারিনি। দিন আমি নোটিস করেছিলাম যে আমার বাদিকের ওভারিতে খুব হেভি হেভি লাগছিল, মানে শক্ত একটা ভাব মনে হচ্ছিল যে না কিছু একটা আছে এখানে, শক্ত চাকা 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 এরকম হচ্ছিল। ভাবলাম যে একটু হাঁটাচলা করলে পরে হয়তো ঠিক হয়ে যাবে। হাঁটাচলা করলাম সন্ধেবেলা, কিন্তু কিছুতে ঠিক হলো না। পরে 2-3 ঘন্টা পরে এটা অটোমেটিক চলে গেছিলো। তো ওই একটা জিনিস ছিল 20 নাম্বার দিনে আমার হয়েছিল এটা। আর আমার 21 নাম্বার দিন যেদিন ছিল পিরিয়ডসে, সেদিন থেকে কিন্তু আমার ব্রেস্ট পেন স্টার্ট হয়ে যায়। আর ব্রেস্ট পেনটা কিন্তু আমার প্রতি মাসেই হয়। এর জন্য আমি সেরকম একটা এ মাসে ভাবলাম যে এ মাসেও হয়তো আমার পিরিয়ড চলে আসবে। কিন্তু এখানটাতে একটা জিনিস আর কি দেখার ছিল, যে আমার ব্রেস্ট পেনটা পিরিয়ডস যখন আসে তখন আমার পিরিয়ড আসার 8-9 দিন আগের থেকে শুরু হয়। তো আমি ভাবলাম যে আজকে মাত্র 21 দিন, তাহলে তো এখনো বাকি আছে, যেহেতু আমার আমি জানি 32 নাম্বার দিন আমার হবেই না, এত আগে শুরু হয়ে গেল কেন? তারপরেও হয়তো ভাবলাম যে হতে পারে কিছুদিন, এবার এই মাসে হয়তো মেডিসিন নেইনি, এই জন্য হয়তো আগে স্টার্ট হয়ে গেছে ব্রেস্ট পেনটা আমার। তো সেটাকেও আমি অতটা গুরুত্ব দিলাম না। তারপরে 24 নাম্বার দিন, পিরিয়ডের 24 নাম্বার দিনে গিয়ে কি হলো, সে আমার আর কি কোমরের নিচের দিকে আর কি অংশটা খুব মানে ব্যথা শুরু হলো। মানে সারাদিন না, কিছুক্ষণ থেকে থেকে চলে যাচ্ছে আর কি। শুচ্ছি তখন ব্যথা হচ্ছে, তখন একটু কোমরের নিচে বালিশ দিয়ে শুচ্ছি আর কি, হালকা 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 এরকম ব্যথা না, মানে কিছুক্ষণ পর পর আর কি এরকম শুরু হচ্ছিল। তো 24 নাম্বার দিন তো কোমরে ব্যথাও হচ্ছিল, তার সাথে সাথে আমার বডি টেম্পারেচার হাই মনে হচ্ছিল কি যে আমার না মনে হয় শরীরটা গরম গরম, মনে হয় জ্বর আসবে এরকম, মানে মনে হচ্ছিল আর কি শরীরের মধ্যে। 26 নাম্বার দিনে আমার ব্যাক পেনটা ছিল মানে হালকা হালকা ছিল, সেই দিনের তুলনায় একটু কমই ছিল। আর ছিল হচ্ছে হ্যাঁ, বডি টেম্পারেচার তো ছিলই, সেম ছিল, তার সাথে সাথে কাশিও শুরু হয়েছিল আমার, মানে সর্দি সর্দি ভাব লাগছিল। আর এদিকে তো ব্রেস্ট পেন আছে, ব্রেস্ট পেনটা খুব বেশি হচ্ছিল, মানে দিন দিন বাড়ছিল আর কি ওটার। তারপরে এগুলোকে ইগনোর করলাম, ভাবলাম যে হতে পারে কাশি ফাশি হতে পারে। কেন হচ্ছিল আমি জানি না, আমার কখনো হঠাৎ করে এরকম মানে কাশি টাশি হয় না, সাধারণত হয় না। আমার কাশি হয় একমাত্র যদি আমার গলা ব্যথা হয়, কখনো গলা ব্যথা শেষ হওয়ার পরে আমার কাশি শুরু হয়, তাছাড়া হঠাৎ করে গলা ব্যথা ছাড়া হুট করে আমার কাশিটা হয় না। তো সেদিন কাশি শুরু হয়েছিল আমার 26 নাম্বার দিনে। তারপরে 27 নাম্বার দিনেও ওরকমই গেছে, 28 নাম্বার দিনে আসি। 28 নাম্বার দিন থেকে কিন্তু আমার
তলপেটে একটা কিরকম একটা টানের মতন না এরকম অনুভব করতাম, একদম মানে কিরকম মানে কেউ কিছু দিয়ে আর কি এরকম টানছে এরকম ধরনের একটা এরকম ফিল হচ্ছিল। আর এটা ঘন ঘন হচ্ছিল, ঘন ঘন হয়ে 1-2 সেকেন্ডের মধ্যে আবার মিলিয়ে যাচ্ছিল জিনিসটা। তো এটাকেও আমি ইগনোর করেছি, তার কারণ এই জিনিসটাও আমার ক্ষেত্রে প্রতি মাসে হয়। পিরিয়ডসের আগে এই জিনিসটা টান ধরাটা আমার প্রতি মাসে হয়। প্রথম কদিন তো হালকা হালকা করে হয়, তারপরে পিরিয়ডস আসার 2-3 দিন আগে খুব মানে জোরে আর কি টানটা হয়, মানে প্রচণ্ড ব্যথা হয়। আর বেশিক্ষণ থাকে না, খুব বেশি হলে 4-5 সেকেন্ডের মধ্যে ব্যথাটা আবার মিলিয়ে যায়। কিন্তু এই মাসে হচ্ছে গড়বড় ব্যাপারটা হচ্ছে যে আমার ব্রেস্ট পেন শুরু হয়েছে 21 নম্বর দিনে, আর এই ব্যথাটা শুরু হয়েছে গিয়ে কত 28 নম্বর দিনে নাকি 29 নম্বর দিনে গিয়ে আমার এই টান ধরাটা শুরু হয়েছিল। মানে এতটা গ্যাপ। আমার সাধারণত ব্রেস্ট পেন আর এটা পাশাপাশি, মানে আজকে ধরো ব্রেস্ট পেন স্টার্ট হবে, কালকের থেকে আমার কিন্তু ওই টান ধরাটা শুরু হয়ে যাবে। তো তাছাড়া যে সিমটমগুলো কিন্তু সমস্ত সেম ছিল। আমার পিরিয়ডের যা সিমটম, আমার প্রেগনেন্সি সিমটম তো হুবহু একই ছিল, শুধু আগে পরে হচ্ছিল এই মাসে। তার সাথে সাথে বললামই তো শরীরের তাপমাত্রা আমার হাই ছিল। যখন আমার 30 নম্বর দিন, পিরিয়ডে 30 নম্বর দিন আমার জ্বর চলে আসলো। গরম গরম বলছিলাম কবে থেকে আর কি শরীরটা গরম গরম মনে হচ্ছিল, কিন্তু জ্বর চলে আসলো 30 নম্বর দিনে গিয়ে। তো সারাদিন আমি ভাবছিলাম যেহেতু এই মাসে আমি প্ল্যানিং করছি, তো কোনো মেডিসিন খাবো না, মানে কোনো জ্বরের কোনো রকম কোনো ওষুধ খাইনি, প্যারাসিটামল সেদিন কিছু খাইনি আমি। তো সারাটা দিন তো জ্বর ছিল, নর্মালিভাবে ছিল, খুব যে হাই ফিভার ছিল ওরকম না, নর্মালভাবে জ্বর ছিল, লাগছিল, মনে হচ্ছে যে পেটটা আমার ফুলে আছে, গ্যাসের মতো লাগছিল, ওরকম ধরনের একটা আমার ফিলিং আসছিল। সেদিন 32 নম্বর দিনে রাত্রেবেলা একটা জিনিস হলো, সেটা হচ্ছে ঘুমিয়েছিলাম, তো হঠাৎ মনে হলো কি যে আমার মনে হয় একটু খুব বেশি করে মানে ডিসচার্জ বেরোচ্ছে, মানে তোমরা যেটা বলো সাদা স্রাব আর কি, ওরকম হচ্ছে। তো আমি চেক করলাম, তো ওটা আমার ইমপ্লান্টেশন ব্লিডিং ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি চেক করেছি ওটা হোয়াইট ছিল না, রেডও ছিল না, রেডও বলবো না, মানে আমি ওটা আর কি চেক করেছি একদম হোয়াইটের সাথে যদি হালকা রেড কালার কিছু মিক্স করে যে কালারটা হয়, পিঙ্কের থেকেও খুব লাইট ওরকম কালার একটা ডিসচার্জ বেরোচ্ছিল আমার কিছুক্ষণের জন্য, মানে যখন মনে হচ্ছিল চেক করেছিলাম ততক্ষণের জন্য ডিসচার্জটা বেরোচ্ছিল, তারপরে আবার নর্মালি যেমন ড্রাই হয়ে গেছিল, ওটুকুই ছিল আমার আর কি। মনে হচ্ছিল যে এটা তাহলে কেন, আমার ভয়ও লাগছিল যে একটুখানি হয়তো মানে এখন স্টার্টিংয়ে কিন্তু পিরিয়ড যখন শুরু হয় তখন কিন্তু হালকা হালকা করে হয়, তারপরে কিন্তু ফ্লো বেড়ে যায় পিরিয়ডের, আমি ভয়ও পাচ্ছিলাম। তারপর ঠাকুরের নাম নিয়ে আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম 32 নম্বর দিনে। তারপর পরের দিন দেখি যে না, নর্মাল কিছু, আমার ড্রাই ছিল, আমার ডিসচার্জ সেমন একটা ছিল না যে সবাই বলে যে প্রচুর পরিমাণ ডিসচার্জ হয়, আমার ক্ষেত্রে কিন্তু সেমনটা হয়নি, আমার কিন্তু সেরকম ডিসচার্জ বেরোয়নি, নর্মাল যেরকম হয় আর কি মেয়েদের সেরকমভাবে নর্মাল ছিল, কিন্তু ওরকম খুব বেশি অতিরিক্ত পরিমাণে যে হয় ওরকম কিন্তু আমার মধ্যে ছিল না আর কি। এরকম 33 দিন 34 দিন 35 দিন এমন কাটতে 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 যখন 42 দিন আসলো, তখন 42 দিন না, যখন 40 দিন আসলো, 42 দিনে আমি টেস্ট করেছিলাম, 40 দিন আসলো, তো ভাবলাম যে পিরিয়ডটা কেন আসলো না, আর তার মধ্যে সমস্ত কিছু নিয়ে তাও মনের মধ্যে একটা ডাউট হলো কি যে মনে হয় এবার কিছু একটা ভালো জিনিস আসতে চলেছে। তো 40 নম্বর দিনে আমি আর কি, তখন সেই দিনটা ছিল খুবই স্পেশাল আমার কাছে জীবনের। যাই হোক, আমরা ভীষণ খুশি হয়েছি, 3 বছর পরে আমরা দুজন বাবা মা হতে চলেছি। এটা মিরাকলের মতনই বলবো, কারণ উইদাউট মেডিসিন আমি 1 মাসে কনসিভ করেছি, পিসিওডি থাকা সত্ত্বেও।